সেট এবং ফাংশনের 2.1 চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে সেট জিনিসটা আসলে কি। তো সেটের অধ্যায় করছি, যদি সেট না বুঝি তাহলে বিষয়টা কেমন হয়। তো সেট আমাদেরকে বুঝতে হবে যে আসলে সেট কি। তো তুমি চিন্তা করো তো সেট বলতে আসলে তোমার মাথায় কি আসে, সেট বলতে কি বোঝায়। নিশ্চয়ই তোমার মাথায় সেট বলতে অনেক জোড়া জোড়া অনেক কিছু আসতেছে, যে অনেক জোড়া অনেক কিছু আছে, সেগুলো হয়তো সেট। তো প্রকৃতপক্ষে সেট অর্থ ঠিক অনেকটা এরকমই। সেট বলতে বোঝায় নির্দিষ্ট কোনো জিনিসের দল বা কালেকশন বা সংগ্রহ। আমরা অনেক সময় শুনে থাকি যে রোনালদোর গাড়ির কালেকশন, নেইমারের গাড়ির কালেকশন, মেসির গাড়ির কালেকশন, আবার অনেক সময় শুনি যে ধোনির বাইক কালেকশন। আসলে এগুলো দ্বারা কি বোঝায়, যে তাদের কাছে বিভিন্ন কোম্পানির বাইক আছে, গাড়ি আছে, যেগুলো তারা তাদের সংগ্রহে রাখে। তো এখন আমি যদি বলি রোনালদোর গাড়ির কালেকশন বলতে আসলে কি বোঝাচ্ছে, তো রোনালদোর গাড়ির কালেকশন মানে রোনালদোর কাছে কোন কোন কোম্পানির গাড়ি আছে সেগুলো, তাই না? এখন যদি আমি তোমাকে বলি রোনালদোর কাছে যেগুলো গাড়ি আছে সেগুলো সেটের মাধ্যমে প্রকাশ করো, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে চলো আমরা একটু দেখি। তো রোনালদোর গাড়ির সেট লিখবো, সেটাকে রোনালদোর এই জন্য আর দিয়ে প্রকাশ করলাম, এবং সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। আমরা যত ধরনের সেটে লিখি না কেন অবশ্যই আমাদেরকে সেটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখতে হবে, সেজন্য আমি প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপর রোনালদোর কাছে কোন কোন ব্র্যান্ডের বা কোম্পানির গাড়ি আছে সেগুলো একটু লিখবো, যে তার কাছে ল্যাম্বরগিনি কোম্পানির গাড়ি আছে, তারপরে ফেরারি কোম্পানির গাড়ি আছে, তারপরে বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ি আছে। রোনালদোর কাছে কিন্তু আসলে আরো অনেক গাড়ি আছে, কিন্তু বোঝার স্বার্থে আমরা 3টা গাড়ির নাম লিখলাম। তো এই দেখো নির্দিষ্ট সংখ্যক গাড়ির একটা দল বা তালিকা বা একটা কালেকশন তৈরি করলাম, এটাকেই বলা হচ্ছে সেট। তো ঠিক একইভাবে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে যদি তুমি যে কোনো জিনিসের একটা দল বা তালিকা তৈরি করো সেটাকে বলা হবে সেট। তো মনে করো আজকে তোমার মা তোমাকে বলছে যে বাজারে যাও, এবং বাজারে গিয়ে তুমি তুমি কিনে আনবে তেল, পেঁয়াজ এবং রসুন, এবং আমি তোমাকে বললাম যে আজকে তুমি তো বাজারে গিয়েছিলে, বলো তো এটার সেট কি হবে। তখন বিষয়টা কিরকম দাঁড়াবে? যেহেতু বাজারে গিয়েছো তার সেটকে আমরা বি দ্বারা প্রকাশ করবো, বি লিখলাম। আমরা জানি সেটকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, সেই জন্য সেকেন্ড ব্র্যাকেট। তারপরে তুমি কি কিনেছো? তেল, পেঁয়াজ এবং রসুন। এই বিষয়গুলোকে যখন আমি একটা তালিকা আকারে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম, এটাই হচ্ছে সেট। তো আশা করি বুঝতে পেরেছো সেট কি। সেট হলো কোনো কিছু বা কোনো জিনিসের একটা দল বা সংগ্রহ বা কালেকশন। তো সোজা ভাষায় একটা তালিকাকে যদি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করি, তো সেটাকেই মোটামুটি সেট বলা যায়। তো সেট সম্পর্কে আমরা বুঝতে পারলাম, এখন আমরা বইয়ের কিছু সমস্যার সমাধান করব। তো সেট মোটামুটি 2 ধরনের হয়। তো সেট সম্পর্কে যদি আমরা লিখি সেট কয় প্রকার, তাহলে দাঁড়ায় সেট 2 প্রকার। একটু লক্ষ্য করে দেখবে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতি সেট বলতে কি বোঝায়, এই তালিকা পদ্ধতিতে সরাসরি সেটের উপাদান দেওয়া থাকবে, যেমন 1, 2, 3 এভাবে নির্দিষ্ট মান দেওয়া থাকবে। আর গঠন পদ্ধতিটা একটু ভিন্ন, এখানে এভাবে শর্ত দেওয়া থাকবে, এবং এরকম একটা শর্ত দেওয়া থাকবে। তো এগুলো নিয়ে আমরা এখন পড়বো, বিস্তারিতভাবে পড়বো। আমাদের অধ্যায়ে এগুলো নিয়ে বেশ কিছু সমাধান আছে, সেগুলো যদি আমরা একটু সলভ করি তাহলে আমরা বুঝতে পারবো যে সেটের তালিকা এবং গঠন পদ্ধতি বলতে কি বোঝায়। তুমি চাইলে সেট এবং ফাংশনের 2.1 চ্যাপ্টারের সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো, এটা আমার চ্যানেলে আছে। তুমি চ্যানেলের ভেতরে গিয়ে পুরো ভিডিওটা দেখতে পারবে। এখানে আমি একদম বেসিক থেকে শুরু করে 2.1 চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে সবগুলোর একদম বিস্তারিত সমাধান করিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। তুমি চাইলে সেটা দেখতে পারো, এন্ড স্ক্রিনে ক্লিক করে দেখতে পারো, আই বাটনে ক্লিক করে দেখতে পারো। তো ভালো থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।